আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো বুদ্ধিজীবী হওয়া লাগবে। আমাদেরকে ওই টাইপের ইন্টেলেকচুয়াল হতে হবে। তিনি যেমন একদিকে রাষ্ট্র সরকারের সাথে বিতর্ক করে বিজয়ী হয়েছিলেন, আর একদিকে তিনি ছোট্টবেলা থেকেই তার মধ্যে আল্লাহ তাআলা যে যোগ্যতা দান করেছিলেন তার মাধ্যমে তিনি আল্লাহ তাআলাকেও এই পৃথিবীর মালিক যিনি তাকে তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি যখন সন্ধ্যার সময় দেখলেন ফালাম্মা জন্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, তিনি যখন সন্ধ্যার সময় একটা তারকা দেখলেন, দেখে বললেন এটাই বোধহয় আসমান জমিনের মালিক হবে। তিনি বললেন হাযা রব্বি। এই রব শব্দটা তিনি এটা তার জীবনের জন্য যে প্রয়োজন, এই জন্য তিনি রবকে আবিষ্কার করতে পেরেছিলেন। কারণ কবরের প্রথম প্রশ্নটাই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম রব আবিষ্কার করেছিলেন। আমরা যারা এই সমাজে বসবাস করছি আমরা রব কি জিনিস বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা তারকা দেখে বলেছিলেন হাযা রব্বি। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এই সন্ধ্যা তারকা যখন ডুবে গেল তখন তিনি বললেন যে জিনিসটা ডুবে যায় সেটাকে আমি পছন্দ করি না। তাহলে এমন কিছু আছে যেটা রব হতে পারে। সন্ধ্যা তারকার পরে তিনি যখন আল কামার, তিনি যখন চাঁদ দেখতে পেলেন তখন বললেন হাযা রাব্বি, এটা আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এই চাঁদ ডুবে গেল, হারিয়ে গেল, তখন তিনি বললেন আমার রব যাকে আমি খুঁজছি তিনি যদি আমাকে হেদায়াত দান না করেন তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, আমি বিভ্রান্ত হয়ে যাব। লা ইল্লাম ইয়াহদিনী রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই দাল্লিন শব্দটা আমরা সূরা ফাতিহাতে পাই। আল্লাহ তাআলার কাছে আমরা বলছি রব্বুল আলামিন তুমি যদি আমাকে হেদায়েতের রাস্তাটা দেখায় না দাও তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমাকে অভিশপ্ত দাল্লিন গজবপ্রাপ্ত বিভ্রান্তির রাস্তা আমাকে তুমি দেখাইও না, আমাকে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে রব্বুল আলামিন তুমি কোথায় আছো, তুমি কে, আমাকে পরিচয় দাও, তুমি কেমন রব। আমি যদি তোমাকেই না পাই আমি তো হেদায়েত পাবো না, আমি হেদায়েত না পেলে ধ্বংস হয়ে যাব, দাল্লিন হয়ে যাব। এরপরে সকালবেলা যখন তিনি রাআশ শামসা বাযিগাতান, উজ্জ্বল একটি সূর্য দেখতে পেলেন, তখন তিনি বললেন হাযা রব্বি, এটাই আমার রব হবে। কারণ হাযা আকবর, এটা তারকার থেকে চাঁদের থেকে আর একটু বড়। ফালাম্মা আফালাত, সন্ধ্যার সময় ঠিকই যখন এই সূর্য ডুবে গেল তখন তিনি বললেন ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বুঝে ফেলেছি এই সমস্ত তারকা, এই সমস্ত চাঁদ, এই সমস্ত সূর্য, এই সমস্ত গাছপালা, এই সমস্ত বড় বড় জিনিসগুলো পৃথিবীর রব হইতে পারে না। রব একজন আছেন, তিনি আসমান জমিনের মালিক, তিনি আল্লাহ রব্বুল আলামিন। আমি আজকের থেকে তোমাদের সকল এই যে গায়রুল্লাহ, তোমরা যে আল্লাহ ব্যতীত, ওই রব ব্যতীত অন্য কিছুর পূজা করছো, আরাধনা করছো, যাদেরকে তোমরা তাদের হাতে করা সংবিধান তোমরা মেনে নিচ্ছ, তাদের আইন অনুযায়ী তোমরা তোমাদের জীবন চালাচ্ছ, আমি তার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিলাম। এখন থেকে আমি আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু, আমার নামাজ, আমার কোরবানি, আমার থাকা খাওয়া চলাফেরা, আমার টাকা পয়সা সম্পদ গাড়ি বাড়ি সব কিছু এক আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি আসমান জমিনের রব। এই দৃষ্টিভঙ্গি একজন হাজীকে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতি একজন হাজীকে স্মরণ করতে হবে, একজন কোরবানিদাতাকে স্মরণ করতে হবে, একজন ইমানদারকে স্মরণ করতে হবে, একজন মুসলমানকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম স্কলার হওয়ার তৌফিক দান করুন, যিনি আসমান জমিনে মালিককে খুঁজে পেয়েছিলেন আসমান জমিনের দিকে তাকায়ে থেকে। নিউটন যেভাবে আপেল উপরের দিকে থ্রো করে দিয়ে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, ঠিক একইভাবে আমাদেরকে এই পৃথিবীর মালিক আসমান জমিনের স্রষ্টাকে আমাদের আবিষ্কার করে তার হুকুমের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। এটাই হজের শিক্ষা, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, এটাই একজন মুসলমান হিসাবে তার জীবনের মিশন বিষয়। আমাদেরকে আল্লাহর রাহে নিজেকে সোপর্দ করতে হবে। এটাই হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন।
এই জাতিকে ডাক দিয়ে বলতে হবে আমাদেরকে। তিনি তার জাতিকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বাবা, হে আমার এই জাতি, আমি আর তোমাদের সাথে নাই, তোমাদের সাথে আমি নাই। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান করছেন, তাদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, ডিক্লার দিতে হবে আমি আর তোমাদের সাথে নাই। তোমরা যারা এতদিন আমাকে মিসগাইড করেছো, আমি আর এখন তোমাদের সাথে নেই। তোমরা অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে তোমরা যারা আমাকে মিসগাইড করেছো, আমাকে বিভ্রান্তিতে ফেলাই দিয়েছো, আমি আর এখন তোমাদের সাথে নেই। এভাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের দলের নেতৃবৃন্দকে ডেকে ডিক্লার দিতে হবে, ইয়া কাওম, হে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি আর তোমাদের সাথে নাই। ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, তোমরা যে এতদিন আল্লাহ ছাড়া অন্যের গোলামি করো, আল্লাহ ছাড়া অন্যের আইন মেনে নিয়েছো, আমি এখন থেকে আলাদা, আমি আর তোমাদের সাথে নেই। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের একজন হাজি হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন কোরবানিদাতা হিসাবে সমাজ থেকে আলাদা হয়ে যেতে হবে। আমাদেরকে ওই সমস্ত লোকদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে যারা আল্লাহর আইন এই জমিনে কায়েম করতে চায়, আল্লাহর হুকুম যারা মেনে নিয়েছে, আল্লাহর কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করেছে। আমাদেরকে সেই গ্রুপের সাথে, সেই ব্যক্তিদের সাথে সমাজের প্রচলিত তথাকথিত এই সমস্ত বিভ্রান্ত লোকদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসছে। ইন্নী ইয়া কাওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, আজ থেকে আর তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এভাবে তিনি সমাজ থেকে, তার দল থেকে, তার জাতি থেকে, তার পরিবার থেকে বের হয়ে এসেছিলেন। আমাদেরকে এভাবে বের হয়ে এসে আল্লাহর দ্বীনের ডিক্লার দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।